ধরেন আপনি একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাবেন বা আপনি একটা বিষয় নিয়ে কথা বলবেন। তা আসলে সেই বিষয়টা নিয়ে আগে আপনি স্টাডি করছেন কিনা এবং আপনি যেটা অন্যকে বোঝাবেন সেই ব্যাপারটা আগে আপনি বিস্তারিত জানছেন কিনা বা বিস্তারিত আপনি আগে আপনাকে আগে স্টাডি করতে হবে। কারণ আপনি কি জানেন না, তো হালকা একটু শুনছেন, শুনে একজনকে বুঝাইতে যেমন হুট করে একটা প্রশ্ন করে দিবে আপনি আটকে যাবেন। বিষয়টা কিন্তু এরকম। এজন্য কাউকে কিছু বলার আগে, কাউকে কিছু বোঝানোর আগে সেই বিষয়টাকে নিজে বুঝতে হবে। নিজে আগে ক্লিয়ার হয়ে নিতে হবে যে আমি এই বিষয়টা সম্পর্কে এরকম এরকম। তাহলে আপনাকে, আপনি যাকে বোঝাবেন সে যদি আপনার চেয়ে ভালো ট্যালেন্ট হয় বা তার লেভেলটা যদি আপনার চেয়ে ভালো হয়, তাহলে সে আপনাকে প্রশ্ন করলেও আপনি আটকাবেন না। আর আপনি যদি সেই ব্যাপারে ভালো করে স্টাডি না করেন, ভালো করে কথাবার্তা না বলে নেন বা না জেনে নেন, তাহলে আপনি বুঝাইতে গেলে কিন্তু পটকে যাবেন আর আপনার সেই বিষয়টার সমাধান সঠিকভাবে হবে না। এই জন্য জীবনে কোনো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কোনো কিছু করতে গেলে বা কোনো বিষয়ে আলোচনা করতে গেলে আগে জানতে হবে, বুঝতে হবে। হুট করে অথবা আপনি যদি একপাক্ষিকভাবে বা সেই বিষয়ে নিজে যদি ভালো করে না জানেন, তাহলে সেটা কাউকে জানাতে যায় না। কারণ সেটা অন্য কাউকে জানাইতে গেলে আমার মনে হয় বিপদ ছাড়া কিছু হবে না এবং আপনার সেটার সমাধান আসবে না। এই জন্য আগে নিজেকে জানতে হবে, নিজে অল ওভার সব ব্যাপারে জেনে স্টাডি করে তারপরে কাউকে কিছু বলতে হবে। বিষয়টা এরকম। দেখুন আমরা বেশিরভাগ মানুষ যে কোনো বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা কম করি, কিন্তু অল্প একটু বললে বলি যে আমি বুঝেছি, হ্যাঁ এটা হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু দেখা যাচ্ছে যাই আপনি যে বিষয়টা সহজ ছিল আপনি ভালো করে রিপ্রেজেন্ট না করতে পারার কারণে সে বিষয়টা আরো জটিল হয়েছে এবং আরো জটিল আকারে রূপ ধারণ করছে। এই জন্য সমাধানটা আপনিও করতে পারলেন না এবং অন্য কাউকেও করতে দিলেন না। এরকম পরিবেশ হয়ে যেতে পারে শুধুমাত্র আপনার একটু বেশি বোঝার কারণে। যার কারণে আপনি যেটা জানেন, যেটা বুঝবেন, যেটা শুনবেন বা যেটা কাউকে বুঝাইতে চাচ্ছেন, সেটা অবশ্যই আগে আপনি স্পষ্ট হয়ে নেন। আগে আপনি নিজে জেনে নেন, তারপর অন্যকে জানানোর চেষ্টা করেন। ভাই, আসসালামু আলাইকুম।